এটাকে করে এই যে অসুন্দর সুন্দর দাঁড়াও। সুস্মিতা বিশ্বাসের আইডি, চলো একটু দেখে নিই। নতুন একদম 4400 ফলোয়ার, 1K ফলোয়িং। তাহলে চলো কিভাবে হয়। সবার প্রথম আমরা যখন আইডি চেক করতে যাবো, আমাদের মেন গুরুত্ব হয়, তোমরাও যারা এখানে আসতে পারছো না তারা দূর থেকে নিজেদের আইডিটাকে দেখো তো ফ্রেশ আছে কিনা। সবার প্রথম এই যে সাইডে 3 ডট, এই 3 ডটে টাচ করে দেখো এই যে প্রোফাইল স্ট্যাটাসে টাচ করে দেখো এই যে 3টে জায়গা আছে। এই 3টে জায়গা কিন্তু সবসময় এরকম অ্যাক্টিভ থাকতে হবে। তা মিডিলে কি হয়েছে, এলিজিবেট রয়েছে, মানে এখনো আর্নিং চালু হয়নি, তার জন্য এরকম। তাহলে চলো এটাকে কেন এরকম রয়েছে এটাও দেখবো। আর পুরো প্রোফাইলটা আজকে দেখে দেখবো যে প্রোফাইলে কোনো সমস্যা আছে কিনা। আর এখানে গ্রিন টি থাকা মানে প্রোফাইল ওকে আছে। চলো সবার প্রথম আমি রিকমেন্ডেশনে চলে যাই। রিকমেন্ডেশনে যে দেখো এই যে প্রোফাইলটা ফ্রেশ আছে। তারপরে চলো ব্যাকে যে এবার আসি, এই জায়গাটা চলে আসি। এই জায়গাটা দেখো এই যে ওকে আছে, কোনো জায়গা নেই। এই 3টে জায়গা সবার প্রথম চেক করবে। বা অসুন্দর দেখো কি সুন্দর একটা, মানে পয়সা একদম ঝরে ঝরে পড়ছে। ফেসবুক যা দিয়ে দিল একদম। চলে আসো, এবার চলে আসলাম ব্যাকে। আমার আইডিটা এই যে, এই আইডিটাকে সবাইকে বলবো একটু ফলো করো, বন্ধু করো সবাই। আর ও কিন্তু সবার পাশে থাকে সবসময়। দেখো ও কী ভিডিও বানায়, সর্বপ্রথম আগে দেখবো ও কী ভিডিও বানায়। এই হচ্ছে ভিডিও, কিছু কমেডি ভিডিও, কিছু সুন্দর কথা বলে। সবই তো নতুন, দেখো নতুন মানে একদমই নতুন সবাই। এরপরে আসি প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসলাম। প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পরে দেখো এই যে আসার পরে দেখো এখানে রিচ এনগেজমেন্ট ভিউজ। ফেসবুক কিন্তু আমাদের এই ভিউজটাকে গুরুত্ব দিচ্ছে। এনগেজমেন্ট হাই, ও মাই গড, দেখো এনগেজমেন্ট তো প্রচুর বেশি। 8.1K এনগেজমেন্ট, মানে চারটেখানি কথা না, বিশাল ব্যাপার কিন্তু। 8.1K এনগেজমেন্ট, এখনো আর্নিং রেডি হয়নি। ও মাই গড, দেখো দেখো সেট আপ দিয়ে দিচ্ছে। এই দেখো তুমি নিজেও টের পাওনি, এই দেখো তোমাকে সেট আপ দিয়ে দিচ্ছে ফেসবুক। এই দেখো খুব মজা। চলো তাহলে আমাকে সেট আপটা করি, কিন্তু তার আগে সেট আপটা করার আগে কিন্তু আমার দেখতে হবে ফেসবুকে কোনো সমস্যা আছে কিনা। সমস্যা থাকা গেলে সেট আপটা করা যাবে না, আগে আমার আইডিটাকে চেক করে নিতে হবে। তাহলে চলো আইডিটাকে আমি চেক করে নিই। এইবার ব্যাকে চলে গেলাম। চলে যাওয়ার পরে সবার প্রথম সাইডে 3 ডটে চলে যাও। 3 ডটে যাওয়ার পরে সাপোর্ট ইনবক্সে চলে যাও। এখানে সাপোর্ট ইনবক্সে এই দেখো সাপোর্ট ইনবক্সে চলে এলাম। রিপোর্ট অপশন, ও কাউকে রিপোর্ট করেছে কিনা দেখলাম। দেখো এখানে নো ভাইলেশন আছে, মানে ও কোনো কিছু করেনি, ওর প্রোফাইলটা ফ্রেশ আছে। তাহলে এখন প্রোফাইলটা যখন ফ্রেশ আছে, আরও কিছু ব্যাপার আছে এখানে। সবার প্রথম বলবো, সবার প্রথম আইডিটা সেট আছে কিনা সেটাও দেখতে হবে, এটাও দেখতে হবে। চলো এই আইডিটাকে পাবলিক করা আছে কিনা সেটাও আমাকে আগে দেখতে হবে। কারণ আইডি খুললে হলো না, আইডিকে পাবলিক থাকাটা সবচেয়ে বড় জরুরি। কারণ আইডিতে যদি পাবলিক না থাকে তাহলে কিন্তু কোনোদিন 1000 ভিডিও ছাড়ার পরেও ভিডিও ভাইরাল হবে না। তার জন্য করে রাখতে হবে সব কটা পাবলিক। এখানে 8টা অপশন আছে, 8টা অপশন কিন্তু পাবলিক করতে হবে। 8টা অপশন যদি পাবলিক না করা থাকে তাহলে কিন্তু ফেসবুকের ভিডিও ভাইরাল হয় না। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এইটা। তাহলে চলো এটাও দেখে নিলাম। তোমরা প্রত্যেকটা ভিডিও কিন্তু প্রচুর গুরুত্বপূর্ণ, যে মিস করছো কেটে যাচ্ছ তার লস, এখানে আমাদের লস নেই। এই ভিডিওটা কিন্তু চলো এবার অ্যাক্টিভিটি লং। আমরা যদি দেখো আমরা এত লাইভ করি, এই লাইভের মধ্যে কি হয়, আমাদের প্রোফাইলে প্রচুর সমস্যা থাকে, কিন্তু আমরা প্রোফাইল থেকে লাইভগুলো ডিলিট করি। ডিলিট করার পরেও কিন্তু এখানে থেকে যায়। তাহলে চলো কোথায় থেকে যায়, সবার প্রথম আমি দেখবো এই যে পাবলিক ট্যাগ। এই দেখো পাবলিক ট্যাগ, আমাকে কারা কারা ট্যাগ করেছে সেইগুলোকে আগে ইয়ে করতে হবে। এই দেখো যারা যারা আমাকে ট্যাগ করেছে এই যে ট্যাগ অপশন করে রেখেছে, ঠিক আছে, এখানে দিলাম। কিন্তু আমি বলবো এখানে চলে আসলাম। এই দেখো এখানে আসার পরে পোস্ট রিলস ভিডিও এগুলোকে সবসময় দেখতে হবে। তুমি কোন কোন ভিডিওতে ভিডিও করেছো, কোন কোন কী করছো, কোথায় গেলো আবার অ্যাক্টিভিটি লং। এবার আসলাম দেখো আমি এই পর্যন্ত কতগুলো ভিডিও শেয়ার করেছো সেই ভিডিওগুলো কিন্তু গ্রুপে আছে ভিডিওগুলো, মানে তোমার গ্রুপে বলতে সরি, মানে তোমার প্রোফাইলে নেই কিন্তু তোমার এখানে কিন্তু রয়ে গেছে ভিডিওগুলো। তাই এই ভিডিওগুলোকে কী করে ডিলিট করবে, অল টাচ করো। এখানে দেখো 30টা ভিডিও ডিলিট হবে। এই যে এগুলো তোমার প্রোফাইলে নেই কিন্তু এখানে রয়ে গেছে, এগুলো সবার লাইভ। এবার কি করবে, এবার দেখো এই যে সাইডে 3 ডটে এখানে ডিলিট অপশন আছে। এখানে ডিলিট অপশন আছে, পাসওয়ার্ড নাম্বার চাবে। পাসওয়ার্ড নাম্বার মনে আছে? পাসওয়ার্ড নাম্বার মনে নাই, হয়ে গেছে। তার মানে পাসওয়ার্ড নাম্বার মনে নেই, যখন ব্যাকে যেতে হবে কিছু করার নেই। আছে একটা একটা করে ডিলিট করো। পাসওয়ার্ড নাম্বার অবশ্যই মনে রাখতে হবে প্রত্যেকের। সবসময় জানবে পাসওয়ার্ড নাম্বার খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু অবশ্যই পাসওয়ার্ড নাম্বারটা মনে রাখবে প্রত্যেকে। যাই হোক এখন ওর পাসওয়ার্ড নাম্বার মনে নেই, তার জন্য দিতে পারলাম না। তাহলে দেখালাম প্রোফাইল ওকে আছে। চলো এইবার প্রোফাইলে কোনো সমস্যা নেই, কিন্তু আমার একটা কথা বলবো, আমি ভিউজটাকে অবশ্যই গুরুত্ব দেবে সবাই যারা নতুন। তাহলে চলো আমি এখন মনিটাইজেশনে টাচ করলাম। অলরেডি সেট আপ যখন এসে বসেই আছে, সেট আপকে আমরা অন করে নেবো। চলো সেট আপকে অন করলাম, 1 2 3 একদম স্টার্ট টাচ হয়ে অলরেডি কিন্তু সেট আপ নিয়ে নিল একদম। আজকের পর থেকে তুমি ফেসবুক থেকে আর্নিং তোমার রেডি। কেমন লাগছে? খুব সুন্দর লাগছে দিদি, আমি তো কিছুই বুঝতাম না সত্যি। তোমার কাছে এসে আমি খুলে নিলাম সবকিছু, একদম আমার সেটআপ ওকে। নাও তুমি আজকে থেকে আমার মানে দোকানে আসো, মানে তুমি লাকি আমি বলবো একদম। না না তুমি আমার কাছে লাকি একদম। ফেসবুকে এসে এই দেখো এক্সট্রা সেটআপটা চলে এসেছে। এখন ফেসবুক তোমাকে এখানে লিখে দিয়েছে ইউর ইজ প্রোফাইল আর্নিং মানি, মানে তুমি এখন থেকে মানি আয় করতে পারবা এখান থেকে, ঠিক আছে। এরপরে আসি দেখো এখানে দিয়েছে সবকিছু, এই যে তোমাকে ইনফরমেশন দিয়ে দিয়েছে। এরপরে আসি তোমার এইবার আবার 3 ডটে আসো, দেখো এবার এখানটায় দেখো আবার
কি দিয়ে দিচ্ছে, এই দেখো এখানে অ্যাক্টিভ কথাটা লেখা চলে এসছে। এতক্ষণ কিন্তু এটা আলাদা ছিল, আর এখন কিন্তু এখানে মানে তোমার এখন মনিটাইজেশন চালু হয়ে গেল আজকের থেকে একদম। তুমি এবার এই মনিটাইজেশন যখন চালু হয়ে গেল, প্রতিদিন ভিডিও রিলস পোস্ট বেশি বেশি করে ছাড়ো, আর প্রতিদিন বলবো বাহ সুন্দর সুন্দর, খুব সুন্দর। এইভাবে তুমি এগিয়ে যাও। আমি তোমাকে সবসময় বলি ভগবান তোমার ভালো করুক, সুস্থ রাখুক, আর তুমি এগিয়ে যাও দিদি আমাকে সবসময়। টাটা বাই বাই, সবাইকে বললাম পাশে থেকো সুস্মিতার, টাটা। একদম।